বয়স হোক ইয়ং হোক, মনটা ভালো হইতে হবে। আমার অত টাকা পয়সার দরকার নাই, 2 বেলা 2 মুঠো খাওয়াবে, পড়াবে, ঘরে রাখবে, সম্মানের সহিত রাখবে, এটাই মানুষের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সকলকে প্রীতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজকে আমাদের ক্যামেরার সামনে এক বোন আছে, শুনবো তার জীবনের কিছু গল্প এবং আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, শুরুতে একটু আপনার নামটা জানতে চাই, একটু পরিচয়টা বলেন। আমার নাম মোসাম্মদ মিম আক্তার। মোসাম্মদ মিম আক্তার। জি। আচ্ছা, পড়ালেখা করেছেন? হ্যাঁ, করছি। ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 4 পর্যন্ত। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট বোন আছে, আর আমার একটা বাচ্চা আছে। বাবা মারা গেছে, ভাই বোন অন্যখানে থাকে। আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চা আছে, জি। আর হলো বোন আছে, বোন আছে, মা আছে। মা আছে। আপনার স্বামী কি করে? স্বামী নেই। স্বামী নেই। কি হয়েছিল? স্বামী চলে গেছে। চলে গেছে মানে কি? চলে গেছে বলতে কি আপনাদের ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়েছে। আচ্ছা, কিভাবে হয়েছে আমরা কি শুনতে পারি? বিয়ে হয়েছিল, বাবা মারা যাওয়ার পর মা অভাবের তাড়নায় বিয়ে দিয়ে দিছিল। পরে ভালোই ছিল, তারপর যখন বাচ্চাটা পেটে আসলো তখন মনে করেন নেশা পানি করতো, একটু রাজমিস্ত্রি জোরে কাজ বলবেন করতো। বোন, একটু জোরে বলবেন। হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করতো। হ্যাঁ। পরে মানুষের বন্ধু বান্ধবের পাল্লায় করে নেশা পানি করে নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা আনতো। পরে বাচ্চাকে অভাব অনাটনে চলতাম, বাচ্চার দুধ কিনে আনতো না, বলতে গেলে মারধর করতো, বলতো তোর মার কাছ থেকে টাকা নিয়ে আয়, এটা সেটা বলতো, অনেক অত্যাচার করতো। পরে নিজেই ডিভোর্স দিয়ে চলে গেছে। আচ্ছা, তো সে তো আসলে আপনার মানে সংসারে চালাইতে পারে না, বিভিন্ন ধরনের নেশা পানি করতো। তো সে নিজেই ডিভোর্স দিয়ে কেন চলে গেল? কেন চলে গেল সেটা সেই জানে। আর আমি গরিবের মেয়ে না, আমার তো যৌতুক দিতে পারি না। আচ্ছা আচ্ছা। তা আপনার বাচ্চার এখন বয়স কত? বাচ্চার বয়স 1.5 বছর হয়েছে। 1.5 বছর? 2 বছর হয়েছে। আচ্ছা, তো আপনি এখন কিভাবে চলেন, কি করেন? আমি করি মানুষের বাড়ি কাজ করে, ছোটা কাম করে, যেখানে কতদিন কাজ পাই কতদিন পাই না। খুব অভাবে পড়ে প্রতিবেদনের সামনে আসছে, যদি কোনো দেশ প্রবাসী ভাইয়েরা যদি খুব অল্প কিছু হেল্প সহযোগিতা করে একটা মেশিন, তাহলে আমার খুব উপকার হইতো ভাই। মেশিনের কাজ করে আমার ছোট বাচ্চাটারে মা ছোট বোন নিয়ে ভালোই চলতে পারতাম। তো আপনি এই যে মাত্র 1.5 বছরের আপনার বাচ্চা আছে একটি, তো আপনি সেই ছোট বাচ্চা রেখে আপনি কিভাবে বাসা বাড়িতে কাজ করেন? মায়ের কাছে রাখি। মায়ের কাছে রাখেন। তো বাচ্চা কান্নাকাটি করে না? বাচ্চা কান্নাকাটি করলে কি হবে, এখন করতেই হবে, কষ্টের কপাল। আচ্ছা, তো আপনাদের পরিবারের আর্থিক অ্যাবিলিটি কেমন? আর্থিক অ্যাবিলিটি কেমন, ওই যে আমি মানুষের বাড়ি যতক্ষণে কাজ করি ততক্ষণে সংসার চালাই, এটাই। আচ্ছা আচ্ছা। তো আসলে মানে আপনি, আপনার স্বামী যেহেতু আপনাদেরকে ডিভোর্স দিয়েছে, তো আপনার সন্তানের কি ভরণ পোষণ সে দেয় না? না না না, সে তো খোঁজ খবরই নেয় না, 1.5 বছর ধরে খোঁজ খবর নেয়। আচ্ছা, তাহলে আপনি এখন থাকেন কোথায়? আপনার বাবা মার কাছে? না, আমার মায়ের কাছে থাকি, বাবা তো মারাই গেছে। আচ্ছা আচ্ছা। তা মায়ের কাছে থাকেন জি। আর বাসা বাড়িতে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ। তো মানে কত টাকা মাসিক ইনকাম হয় আপনার? মাসিকের কথা তো একসাথে পাইলে সে না বোঝা যায়, তো কত বাড়ি 50 দেয়, কত বাড়ি 100 দেয়। কটা আবার বাড়িতে কাজ করেন? যখন যে বাড়ি পাই, এখন তো মনে করেন বেশিরভাগ মানুষের কাজও দেয় না, বলে যে না এখন কাজ কর দিন, কাজকর্ম চাপতে দেয় না। তো যারা বাসা বাড়িতে কাজ করে তারা তো জানি যে মানে 4টা-5টা বাসায় একসাথে কাজ করে। তো আপনি কয়টা বাসায় কাজ করেন? আমি কয়টা বাসায়, 2-3টা বাসায় কাজ করতাম। এখন ইফতেহার আসছে সামনে, সব মানুষ দেশে চলে গেছে, এখন কাজকর্ম নাই ভাই, আমি খুব অভাবে আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছি একজন ডিভোর্সি নারীর গল্প। আসলে তিনি তার এক সন্তানের মা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। আসলে তো আপনাদের ডিভোর্স হয়েছে কতদিন? 1.5 বছরই হয়েছে, বাচ্চার 1 মাস বয়স তখন। আচ্ছা 2 বছরের মতো হয়েছে। আচ্ছা। তো মানে আসলে আপনি যেহেতু মানে এক সন্তানের মা, তো এর পরবর্তীতে আপনি কি কোনো মামলা টামলা করেছেন কিনা আপনার স্বামীর বিরুদ্ধে? না না না, খাইতেই পারি না। এখন থানায় গেলে বলবে এখানে দাও 2000, এখানে দাও 1000, সেই সামর্থ্য থেকে আছে ভাই। আর তার বিরুদ্ধে করতেও চাই না, জোর করে কোনদিন ভালোবাসা হয় না। তো বাকি জীবন কিভাবে কাটাবেন? বাকি জীবন আল্লাহর হাতে ছাইড়ে দিয়েছে। এখন প্রতিবেদনের সামনে আসলাম, দেখি আল্লাহ কি রাখছে কপালে, সেরকম একটা ভালো মানুষ পাই কিনা। মানে আবার কি সংসার করার ইচ্ছা আছে? ভাই মেয়ে কোলে জন্ম হয়েছে, সংসার তো করতেই হবে,
সে এখন ভালো হোক মন্দ হোক, আবার যদি কপালে কষ্ট থাকে কষ্ট হবে, সুখ থাকলে সুখ হবে। তা আপনার যে এই যে ছোট্ট একটি সন্তান আছে তার ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতের কি হবে, ভবিষ্যতের চিন্তা করেই তো প্রতিবেদনের সামনে আসলাম, যে দেখি আল্লাহ কি করে। না, আমি বলছি যে ধরেন আপনি যদি বিয়ে করে নতুন সংসার করেন তাহলে তার ভবিষ্যৎটা কি হবে? না, সে যে যে আমার দায়িত্ব নেবে, আমি প্রতিবেদনের সামনে ভাইদের বলি আমার যে দায়িত্ব নেবেন আমার বাচ্চা সহই নেবেন। আমারে যে ভালোবাসবে সে আমার বাচ্চারাই ভালোবাসবে, আর আমারে যে ভালোবাসবে না সে আমার বাচ্চারা কি করে ভালোবাসবে। আচ্ছা আচ্ছা, তো আপনার সন্তান সহ যদি কেউ মানে আপনাকে গ্রহণ করে তাহলে আপনি নতুন করে সংসার করতে চান? অবশ্যই। আচ্ছা, তাহলে কেমন একজন, ধরেন আপনি প্রথম বিয়ে করেছেন, আপনার স্বামী বিভিন্নভাবে আপনাকে নির্যাতন করেছে, তো সে নেশাপানি করতো, তো তারপরে সে আবার ডিভোর্স দিয়ে, তো পরবর্তী যখন আপনি একজন স্বামী বেছে নেবেন তো সে কেমন হতে হবে, যে কেমন হলে আপনি মনে করেন যে আপনার সংসারটা আবার নতুন করে আপনি সাজাতে পারবেন? শুনেন ভাই, সে যেমনই হোক আর কি নেশা করবে না, বয়স্ক হোক আধ বয়স হোক ইয়ং হোক, মনটা ভালো হইতে হবে। আমার অত টাকা পয়সার দরকার নাই, 2 বেলা 2 মুঠো খাওয়াবে পড়াবে ঘরে রাখবে সম্মানের সহিত রাখবে, এটাই। মানুষের জীবনে একটা অন্ধকার, এই অন্ধকার জীবনে এমন কি কেউ আছে যে আমার জীবনে আলো ছড়াবে? সেই মানুষটাই আমি চাই। তো আমাদের দেশের মানুষরা মনে করে কি যে রাতে 3টা বাজে একটা লোক ফোন দিল, সে মনে হয় আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করছে। আসলে অপর প্রান্ত থেকে যে ফোন করবে সে হয়তো বেলা 3টা বাজে আপনাকে ফোন করেছে। তো এটা নিয়ে অনেকের ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করে, বা একটা মানে মানে কাজ করে, মানে অনীহা কাজ করে, যে মনে হয় যে আমার সে খারাপ উদ্দেশ্যে ফোন করেছে বা খারাপভাবে ফোন করেছে। তো আসলে এই সমস্যাটা আপনার বেলায় হবে কিনা? ভাই এখন মনে করেন দেশ দেশ বিদেশের ভাইদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা এমন ভাবে ফোন দিবেন কোনো খারাপ মাইন্ডে না। আর আপনারা ফোন দিবেন যে যখন মানুষ ঘুমায় তখন, যে বুদ্ধিমান সে কখনো কারো ঘুমে ডিস্টার্ব করবে না, এমন সময় ফোন দিবেন যেন আপনারও আমি পাই আপনিও আমারে পান, এমন সময় ফোন আচ্ছা, দিবেন। তো আপনার যে কাঙ্ক্ষিত সঙ্গী আপনি চান যে আপনার নতুন করে আপনাকে সাজিয়ে দিতে পারবে, আপনার সংসারটা সাজাতে পারবে, সে কেমন হতে হবে বা কেমন হলে আপনি নতুন করে নিজেকে সাজাতে পারবেন? বললামই তো ভাই, সে যেমনই হোক, কালো হোক ফর্সা হোক, তার মনটা ভালো হইতে হবে। তার মনটা যেন তার আলোয় আলোয় আমার জীবনটা ভরে দেয়, কারণ আমার জীবনটা এখন অন্ধকার ভাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনলেন এই আপুটির কথা। তিনি আসলে ডিভোর্সি একজন নারী, এক সন্তানের মা। তো তিনি চান নতুন করে আসলে তার জীবন সাজাতে। কেউ যদি থাকেন এমন কোনো দর্শক তাকে পছন্দ হয় তাহলে আমরা কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিও যোগ করতে পারেন। আপা, আর কি কিছু বলার আছে আপনার? জি বলা আছে, আমি যাওয়ার বেলা একটা কথাই বলতেছি, দেশ বিদেশের ভাইদের কাছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আমার খারাপ মাইন্ডে ফোন দিবেন না। যদি পারেন ভালো মাইন্ডে ফোন দিবেন, কিন্তু খারাপ মন্তব্য নিয়ে কোনো ফোন দিবেন না। আর যদি বোন হিসেবে কি মেয়ে হিসেবে ফোন দেন সহযোগিতার জন্য, তাহলে আমার খুব উপকার হবে, একটা সেলাই মেশিন দিবেন। আর যে জীবনসঙ্গী আমার নিতে যাবেন সে আমারে পার্সোনালভাবে বলবেন যে আমি তোমার কোনো হেল্প করবো না, আমি সারা জীবনের জন্য তোমার হেল্প করব। এইটাই আমার বলার। ওকে ফাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে ছিলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতো আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।